ফজিলত এবং আমানতের খেয়ানতের পরিণতি সহ সংশ্লিষ্ট কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমানত আরবি শব্দ। আমানত বললেই আমরা কিন্তু বুঝি, বাংলাতে এটা ব্যবহৃত হয় আমানত হিসেবে। আমানত আরবি শব্দ, যার অর্থ নিরাপত্তা, বিশ্বস্ততা, আস্থা, আশ্রয়। আপনি যখন আমার কাছে 1000 টাকা দিয়ে বললেন, ভাই টাকাটা আপনি আপনার কাছে আমানত রাখেন, আমি কিছুদিন পর আপনার কাছ থেকে আমি নেব, তখন আমরা সবাই বুঝি টাকাটা আপনি আমার কাছে রাখলেন কি হিসেবে? নিরাপত্তা হিসেবে, যেন টাকাটা আমার কাছে নিরাপদে থাকে। এটা আমানত। আমানত এর পারিভাষিক বিপরীত শব্দ হচ্ছে খিয়ানত। যেমন তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত, অনুরূপভাবে আমানতের বিপরীত হচ্ছে খিয়ানত। আমানতের পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে সারা বিশ্বের অন্যতম একজন বিশিষ্ট পণ্ডিত রাগেব ইস্পাহানি তিনি বলছেন, আল আমানাত হিয়া কুল্লু হাক্কিন লাযিমাকা আদাউহু ওয়া হিফযাহু। আমানত হচ্ছে প্রত্যেক ওই হক যেটা আদায় করা এবং হেফাজত করা তোমার উপরে আবশ্যক। এ কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন একে অপরের সাথে সম্পর্কের, সম্পদের, একে অপরের চলাফেরার, একে অপরের সাথে মেলামেশার, একে অপরের সাথে সম্পদ আদান প্রদানের, এই সব কিছুই আমানতের অন্তর্ভুক্ত। আমানত দুই প্রকার। এক, আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত। দুই, বান্দার সাথে পারস্পরিক সম্পৃক্ত আমানত। আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য কোরআন মাজিদ প্রেরণ করেছেন, সেই সাথে সাথে সহিহ হাদিস আমাদেরকে দিয়েছেন। এই কোরআন মাজিদ এবং সহিহ হাদিসে যা বর্ণিত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দেওয়া আমানত, এর দায়িত্ব যথাযথভাবে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন তাঁর রীতি নীতি, পথ পদ্ধতি অনুযায়ী চলা আমাদের উপরে আবশ্যক। এটা বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো দুনিয়ার মানুষের রীতিনীতি, পথ পদ্ধতি মেনে চলি, নবীর নীতিকে অ্যাভয়েড করি, পরিত্যাগ করি, তাহলে আমানতের খেয়ানত হবে। যদি আল্লাহর দেওয়া বিধান, রাসূলের তরিকায় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহর আমানত আদায় করা হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যথাযথভাবে আদায় করলে আল্লাহর আমানত রক্ষা হবে। বান্দার আমানত, আমরা পরস্পরের দুনিয়াবী জীবনে চলাফেরা করতে একের সাথে অপরের লেনদেন, টাকা পয়সা, জমি জমা, অনেক কিছুই পরস্পরে বিনিময় করতে হয়। এই বিনিময়ে যদি আমরা সততা রক্ষা করি, আমানত রক্ষা করি, তাহলে বান্দার আমানত রক্ষা করলেন। কিন্তু যদি আপনি এই চলাফেরায় আদান প্রদানে সততা রক্ষা না করেন, খেয়ানত করেন, তাহলে আল্লাহর আমানত, বান্দার আমানত রক্ষা করা হলো না। জেনে রাখা ভালো, আল্লাহর সাথে আমার আপনার যে আমানত আছে, এখানে যদি ঘাটতি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার আমানত যদি আপনি খেয়ানত করেন, বান্দার আমানতের খেয়ানতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এই কারণে ছোট্ট একটা হাদিস শুরুতেই আপনাকে শুনিয়ে দিতে চাই। বান্দার আমানত, আল্লাহ আপনাকে 5টা সন্তান দিয়েছেন, 3টা ছেলে 2টা মেয়ে, অথবা হতে পারে 2টা ছেলে 3টা মেয়ে, হতে পারে একটা ছেলে একটা মেয়ে, হতে পারে
3টায় মেয়ে দিয়েছেন, 2টা মেয়ে দিয়েছেন, ছেলে দেননি, অথবা ছেলে দিয়েছেন মেয়ে দেননি, অথবা সন্তান দেননি, যাই দিক এদের মধ্যে পরস্পরের মধ্যে সমতা রক্ষা করা আপনার আমানত। আপনি বলছেন যে আমার একটা ছেলে 4টে মেয়ে, তো আমি মরে যাওয়ার পর যদি মেয়েরা এসে জমিগুলো নিয়ে নেয় তাহলে বেটা তো ভিক্ষা করে খাবে, বেটার তো আর ভাত হবে না, সুতরাং মেয়েদের সব জমি জমা গোপনে যে ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়ে চলে গেলেন। তাহলে আপনি বান্দার আমানতের খেয়ানত করলেন, আপনি আপনার সন্তানের মধ্যে সমতা রক্ষা করলেন। 5টা ভাই আপনারা, এক ভাই খুব বুদ্ধিমান চালাক চতুর, বাপ মায়ের সব সম্পত্তি গোপনে যে রেজিস্ট্রি করে নিয়ে সব ভাইদেরকে ফাঁকি দিয়ে দিলেন, আর বলছেন বুড়ো বয়সে যদি একবার মক্কায় যেতে পারি, হজ করতে পারি, তাহলে একবার হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনার বান্দার আমানতের আপনি খেয়ানত করেছেন। এই বান্দার আমানতের খেয়ানতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। আপনার সাথে আমার সম্পর্ক ভালো, হাটে দোকানদারি করেন, তো যে বলছেন ভাই এই যে জিনিসটা একটু বাকি দেন না, 1000 টাকা দাম, তো একদিন 1 সপ্তাহ পরেই দিয়ে দিব। ওই যে 1 সপ্তাহ নিলেন, 1 সপ্তাহ তো 1 সপ্তাহ, বছর যায়, মাস যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 1 বছর আর ফিরে আসে না। আপনার এই আমানত আর দেওয়া হয় না, রক্ষা হয় না। এটা কার আমানত? বান্দার আমানত। এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা, এই আমানতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন। পরকালে এর প্রতিশোধ আপনাকে দিতে হবে। আসুন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে এই আমানতের গুরুত্ব মর্যাদা সম্পর্কে একটু জানি। প্রথম কথা, আমানত রক্ষা করা নির্দেশ আল্লাহর। যদি আপনি আমানত রক্ষা করেন, আল্লাহর নির্দেশ পালন করলেন। যদি আমানতের খেয়ানত করেন, আল্লাহর নির্দেশের অবাধ্যতা করলেন, কিয়ামতের কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে, আল্লাহর সম্মুখে আপনি কি জবাব দেবেন? মহান আল্লাহ বলেন, সূরা নিসা 58 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হে পৃথিবীর বান্দারা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, দুনিয়ার সমস্ত আমানতকে যথাযোগ্য স্থানে সমর্পণ করবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের সামনে বিচার ফায়সালা করবে তখন সততার সাথে বিচার ফায়সালা করবে। অতএব আমানতের দায়িত্ব যদি আপনি পালন করেন, নির্দেশ পালন করলেন আল্লাহর। যদি আমানতের খেয়ানত করেন, আল্লাহর নির্দেশ অমান্য করলেন, কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার বলার কিছুই থাকবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে জাহান্নামের অতল তলে নিক্ষিপ্ত হতে হবে বিচারের কাঠগড়ায়। আসুন একটু আমরা হাদিসের দিকে এগিয়ে যাই। আবু দাউদের 3535 হাদিস। যদি আমরা আমানতের খেয়ানত না করি, আমানত যথাযোগ্য স্থানে সমর্পণ করি, তাহলে নির্দেশ পালন করব রাসূলের। আমানতের খেয়ানত করলে রাসূলের অবাধ্যতা করা হবে। ওই রাসূলের কাছে হাসরের ময়দানে শাফাত পাওয়া সম্ভব হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল আমানাতা ইলা মান ইতামানাকা, যে তোমার কাছে কোনো কিছুর আমানত রাখে তুমি তার আমানত আদায় করো, তুমি তার আমানত সমর্পণ করো। ওয়ালা তাখুন মান খানাকা, কেউ যদি তোমার সাথে আমানতের খেয়ানত করে তাহলে তুমি তার সাথে আমানতের খেয়ানত করো না। নির্দেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি আমাদেরকে বলছেন, আমি নবী বলছি যে আমানত মানুষ তোমাকে দিয়েছে, আল্লাহ তোমাকে দিয়েছে, এই আমানতের দায়িত্ব তুমি যথাযোগ্য পালন করো।
যদি কেউ তোমার সাথে আমানতের খেয়ানত করে ফেলে, তুমি তার সাথে আমানতের খেয়ানত করো না। এ কারণে যদি আপনি আমানতের দায়িত্ব পালন করেন, রাসূলের শাফাত পাওয়া সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তা পালন করবেন, অন্যথায় তার শাফাত পাওয়া সম্ভব হবে না। 2, একজন ঈমানদারের বৈশিষ্ট্য আমানত পরিপূর্ণ আদায়